হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তা। তো সবাই দেখতে থাকুন। মাংসটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু এখানে সয়া সস দেব। সয়া সস তো এমনিতেই একটু লবণ বেশি থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। ভিনেগারটা দিলে মাংসটা অনেক সফট হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিব টমেটো সস, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখন এখানে দিয়ে দেব একটা ডিম। এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানোটা হয়ে গিয়েছে, এখন আমি কিছু সময় রেস্টে রেখে দেব। মাংসগুলো ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি তেল। এবার আমি মাংসগুলো তেলে দিয়ে দেব। মাংসগুলো এক এক করে দেয়া হয়ে গিয়েছে। মাংসগুলো এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অপর পাশ উল্টে নেব। এই তো উল্টে নিয়েছি। পাস্তাগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পানি। একটু পানিতে তেল দিয়ে দেব, যাতে পাস্তাটা ঝরঝরে থাকে। পানিতে বলক চলে আসছে, এখন দিয়ে দেব পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। পাস্তাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, ঝরিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ঝুরঝুরে করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিম দিয়ে দিয়েছি, এবার এগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তার সাথে অ্যাড করে দেব মাংস আর ডিম ভাজাগুলো। এখন এগুলো নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব সয়া সস, টমেটো সস, দিয়ে দিব ম্যাগি মশলা, দিয়ে দেব হালকা একটু চিনি। যে চিনি পছন্দ না করেন সে চিনিটা স্কিপ করতে পারেন। আমার কাছে আবার পাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার, যাতে কালারটা সুন্দর আসে। এই তো বন্ধুরা, পাস্তাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।